আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জোনাকি বিশ্বাস অ্যাটেম্প টু মার্ডার কেসে জড়িত থাকার অভিযোগে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। হোয়াট? সবসময় আমিও তোমাকে কিন্নি বলে ডাকতে চেয়েছি, তো লাইফ আমাকে কখনো সেই সুযোগটা দেয়নি। নানান পরিস্থিতি এমন এসছে যে আমি কখনো সেই টাইমটা পাইনি তোমাকে ওইভাবে অ্যাড্রেস করার জন্য। But you know what? দাদু আর ঠাম্মি আমার কাছে আইডিয়াল কাপল। শুনছো, তুমি একবার সেরে ওঠো, তারপর আমরা এখান থেকে সোজা মিত্তির বাড়ি যাব। আমাদের মিত্তির বাড়ি, সেখানে গিয়ে ঠাম্মি আর মা তোমার এমন সেবা করবে না, এই জোনাকি বিশ্বাস একদম ফিট হয়ে দৌড়াবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমি জানি খুব মিস করি, জানো তো, তোমার সেই ছটফটানি অ্যাটিটিউডটা, সেই সারাক্ষণ এদিক ওদিক করা, সবটা মিস করি, জানো তো। আমি আবার সেই আগের জোনাকি বিশ্বাসকে দেখতে চাই। আসলে একবার ঠোকর লাগলে মাথায় শিং বাজায়, তো তাই দুবার ঠোকর খেয়ে নিলাম আর কি। আমি ছাড়া আপনার কিন্তু কোনো গতি নেই। আমিও দাদু যেমন ঠাম্মিকে ভালোবাসে, ওদের সম্পর্কটা যেমন, এই ধ্রুব মিত্তির এবং জোনাকি বিশ্বাসের সম্পর্কটাও ঠিক সেরকমই একটা আইডিয়াল কাপলের মতন দেখতে চাই। যা যা ঘাটতি ছিল আমাদের রিলেশনশিপের মধ্যে, আমি প্রত্যেকটা ঘাটতি, প্রত্যেকটা শর্টকামিং আমি পূরণ করবো জোনাকি। আই প্রমিস ইউ। ও জোনাকি, আমরা একসাথে বুড়ো হব। আচ্ছা জোনাকি, আমাকে একটা কথা বলো তো, তুমি যখন বুড়ি হবে তখন কি তুমি আমার সাথে এরকমই কোমর বেঁধে ঝগড়া করবে? হ্যাঁ, কি করবে ঝগড়া? আজ সম্বিতের সাহসটা দেখলে? নিজেদের মধ্যে অশান্তি করলে বাইরের লোক এভাবেই সুযোগ নেবে। এখন এসব কোনো থাক নেই, মেয়েটা আগে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, তুমি দেখে নিও, ধ্রুব ঠিক সামলে নেবে, ওদের মধ্যে আর মান অভিমান থাকবে না। এখানকার ইনচার্জ কে আছেন? আমি আছি। একটু ধ্রুব মিত্তিরকে ডাকুন তো। এক সেকেন্ড স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে ধ্রুব মিত্তির কি আছে? হ্যাঁ, আমার ছেলে। কি ব্যাপার স্যার? কি হয়েছে? আপনি ধ্রুব মিত্তিরকে কেন খুঁজছেন? ওটা উনি এলেই বলবো। রিক, যা তো একটু ভাইয়ের কাছে। হ্যাঁ, আমি নিয়ে আসছি ওদের। ভাইয়া, পুলিশ এসেছে, তোর খোঁজ করছে। পুলিশ এসেছে মানে? কেন এখানে কেন? আমরা কেউ জানি না ভাইয়া, তুই একবার তাড়াতাড়ি চল, তোকে ডাকছে। না বলছি, আপনি একটু জোনাকিকে দেখে রাখুন, আমি আসছি। হ্যাঁ বাইরে প্লিজ।
হয়েছে বলুন অফিসার। জোনাকি বিশ্বাস অ্যাটেম্প টু মার্ডার কেসে জড়িত থাকার অভিযোগে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। হোয়াট? কি প্রমাণ আপনারা পেয়েছেন যে ওকে অ্যারেস্ট করতে চলে এলেন কোনো কিছু যাচাই না করে? গ্লাস স্পট থেকে আমরা একটা গ্লাস পেয়েছি যেটা দিয়ে জোনাকি বিশ্বাসকে জল খাওয়ানো হয়েছিল, আর সেই গ্লাসে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। স্বাভাবিক, জলের গ্লাসটা আমি ওকে দিয়েছিলাম, আমি ওকে জলটা খাইয়েছিলাম, তো স্বাভাবিক আমারই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে জলের গ্লাসে। তাতে কি প্রুভ হয়? তার মানে তো এই নয় যে জলের মধ্যে আমি বিষ মিশিয়ে আমার বউকে বিষটা খাইয়েছিলাম, তা তো নয়, রাইট? আপনি এক কাজ করুন না, ওখানে সিসিটিভি ফুটেজগুলো একবার চেক করে দেখুন, দেখতে পারবেন একজন আমাকে এসে জলের গ্লাসটা দিয়েছিল, ক্লিয়ার হয়ে যাবে সবটা। সেটা তদন্ত সাপেক্ষ, প্রাইমারিলি আপনাকে আমরা অ্যারেস্ট করব। এছাড়া আপনার এগেনস্টে আমাদের কাছে এফআইআর আছে। এফআইআর মানে? এক মিনিট দেখুন, আমি জোনাকির লোকাল গার্জিয়ান আর এরা সব জোনাকির পরিবারের লোক, আমরা তো কেউ এফআইআর করিনি। তাহলে কার এফআইআর এর ভিত্তিতে আপনি ওকে অ্যারেস্ট করতে চাইছেন? ওনার বিরুদ্ধে এফআইআর করেছেন জনগর্জন পার্টির নেতা সম্বিত চৌধুরী। তার মানে জোনাকি ও মিস্টার মিত্তিরকে দোষী ভাবছেন। ওনার স্বীকারোক্তি আমি রেকর্ড করেছি। মিস্টার মিত্তিরকে এবার আমি ছাড়ব না। ধ্রুব মিত্তির আমার হাত থেকে এবার পার পাবে না। ম্যাম প্লিজ এত কথা বলবেন না, আপনারা স্ট্রেস নেওয়া চলবে না ম্যাডাম। ম্যাম প্লিজ এত কথা বলবেন না ম্যাম, এই অবস্থা আপনার যাওয়া যাবে না ম্যাম। প্লিজ একটু বুঝুন ম্যাম, প্লিজ একটুখানি শান্ত হয়ে থাকুন ম্যাম। প্লিজ ম্যাম। প্রথম থেকেই না এই ছেলেটাকে আমার সুবিধের মনে হয়নি। তোর আর জোনাকির মধ্যে অশান্তির মূল হোতা হলো ওই। কত বড় অকৃতজ্ঞ বুঝতে পারছিস এখন? তুই আর জোনাকি মিলে এত বড় নোংরা কাণ্ড থেকে ওকে বাঁচালি, আর এখন ও কিনা পুলিশের কাছে তোর বিরুদ্ধে এফআইআর করছে। ডায়েরি করুক আর যাই করুক, আপনি ধ্রুবকে এইভাবে নিয়ে যেতে পারেন না অফিসার। হ্যাঁ অফিসার, আপনারা চলে যান এখান থেকে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ধ্রুব নিজে জোনাকিকে হসপিটালে নিয়ে এসছে, এটা অন্য কারোর কাজ। একদমই তাই, অন্য কেউ এইসব কাজ করছে আর ধ্রুবকে ফাঁসাচ্ছে। দেখুন, এসব বলে কোনো লাভ নেই। আমাদের কাছে যে এফআইআর কপি আছে তার ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করতেই হবে। আর পুলিশের কাজে বাধা দিলে কি হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন। পুলিশ যদি ভুল করে তাহলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের।